হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। আজকে বুধবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গিয়েছে 11টা মতো। কিছু জামা কাপড় কেচেছিলাম, আরিয়ানের বাবার ড্রেস আর ওই যে আরিয়ানের কয়েকটা কাঁথা, তো সেগুলোই এখন মেলে দিলাম। ওয়েদারটা খুব একটা ভালো না, মাঝে মধ্যে রোদ উঠছে আবার কখনো আবার উঠছে না। জামা কাপড় মেলে দিয়ে এসে দেখে এই যে আরিয়ান সোনা উঠে পড়েছে। আরিয়ানের বাবা আজকে সকালে বাজারে গিয়েছিল। ঘরে আজকে সবজি বাড়ন্ত ছিল, তার জন্য এই যে সব রকমের সবজি একটু একটু করে এনেছে। এদিকে আবার আরিয়ানের স্নানের টাইম হয়ে গেছে। চলো আগে আরিয়ানকে স্নান করে দিই, তারপরে বাকি কাজ। এর মধ্যে আরিয়ানকে স্নান করিয়ে দিয়েছি আর খাবারটাও খাইয়ে দিয়েছি। এখন এই যে আমার বাকি কাজগুলো সেরে নিচ্ছি। গ্যাসটা মুছে নিয়েছি আর এখন এই যে বাসনগুলো ধুয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এখন এই যে তরকারিগুলো আছে সেগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আরিয়ানের বাবা এখন আরিয়ানকে সামলাচ্ছে, আর এই সুযোগে এই যে সবজিগুলো আবার ফ্রিজে রেখে দিই। সবজিগুলো সব প্যাকেটে করে রেখে এই যে ফ্রিজে রেখে দিলাম। শুধু পুঁই শাকটা আর ওই লাল শাকটা না বাইরে রেখে দিলাম, ওগুলো প্লাস্টিকে রাখলে না নষ্ট হয়ে যায়। আর এদিকে এই যে আরিয়ানের বাবারও আবার অফিস যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই ওই যে এখন অফিস যাচ্ছে। ওদের 1 ঘন্টা লাঞ্চ টাইম থাকে। ওই যে বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু শুতে বসতেই টাইমটা হয়ে যায়। তার উপরে আবার এখন আরিয়ান সোনা আছে, কখন যে টাইমটা কেটে যায় বুঝতেই পারি না। এই যে দেখো আরিয়ান সোনা কেমন একা একা ছুটে ছুটে চলে আসছে। এখন আর আমার হাত ধরে হাঁটে না, ওই যে একা একাই ছুটে ছুটে চলে আসে। নিজে এখন পা পেয়েছে না, এখন আর মাকে লাগে না। তো এই যে বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গিয়েছে বিকেল 4:30। দুপুরে আরিয়ানের বাবা অফিস যাওয়ার পর আমি আরিয়ান একটু শুয়েছিলাম। আরিয়ান এখনো ঘুমোচ্ছে, আমি ঘুমোইনি। ওই যে ভিডিও এডিটিংয়ের কিছু কাজ করছিলাম আর ভিডিওটা আপলোড দিতে হবে, তো সেটারই কাজ করছিলাম। আর এখন এই যে বাইরে বেরিয়ে দেখছি যে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আসলে ওই যে সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম, আরিয়ানের কাঁথা, তারপরে আরিয়ানের বাবার ড্রেস, ওগুলো মেলেছিলাম, সব ভিজে গিয়েছে। আসলে ঘরের ভিতরে তো ফ্যান চলছে আর দরজা জানালা দেওয়া আছে, আর ঘরের ভিতরে না বাইরের আওয়াজ, মানে বৃষ্টি পড়ার যে আওয়াজটা, সেটা একটুও যায়নি আর একটুও বুঝতেও পারিনি। আমি এমনি এখন ঘরে থেকে বাইরে বেরোচ্ছি যে হচ্ছে বিকেলের কাজগুলো করব, তো তার জন্য ওই যে বাইরে বেরিয়ে দেখছি যে এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো খারাপ লাগছে যে শুকনো জিনিসগুলো সব ভিজে গেল। আসলে কি বলতো, ওই দুপুরবেলায় না আরিয়ানের বাবা যখন অফিস গেল, তারপর আমি একবার গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে জিনিসগুলো শুকোয়নি, একটু ভেজা আছে। আর ওয়েদারটা তখন ঠিকঠাকই ছিল, রোদ ছিল, তো ভাবলাম যে বৃষ্টি হবে না হয়তো, তার জন্য আবার ঘরে গিয়ে শুয়ে পড়েছি জানালা দরজা দিয়ে। তো দেখছি সব ভিজে গিয়েছে। তো কী করা যাবে, কালকে আবার রোদে দিতে হবে। চলো বাইরেটা তোমাদের একবার দেখাই, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এখন। এই যে দেখো বাইরে কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এর থেকেও জোরে জোরে বৃষ্টিটা পড়ছিল তোমাদের সাথে যখন কথা বলছিলাম, জানো তো। এই যে দেখো, ওই যে আমার জামা কাপড়গুলো মেলা আছে, সব ভিজে যাচ্ছে। এরকম খারাপ ওয়েদারের সময় যদি জামা কাপড়, শুকনো জামা কাপড় ভিজে যায়, তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। আরিয়ানের বিকেলের খাবারটা বসিয়ে দিলাম। ওই যে দুপুরে ভাত খেয়েছে, আর এখন খিচুড়িটা বসিয়ে দিলাম। রাতে আজকে রুটি করব, তার জন্য এই যে ময়দাটা এখন মেখে রাখবো। শুধু মেখে রাখবো না, ওই যে ময়দাটা মেখে আবার এখন রুটিটা করেও নেব। আরিয়ান এখন ঘুমোচ্ছে বলে এত শান্তি করে ময়দাটা মাখতে পারছি, না হলে তো উনি এসে হামলা করতো। অফ ক্যামেরায় এই যে রুটিটাও করে নিয়েছি আমি, আর আরিয়ানকে খাইয়েও দিয়েছি। এই যে রুটিটা করে নিয়েছি। আসলে কি বলো তো, রাতের খাবারটা যদি বিকেল বিকেল করে রাখি না, তাহলে ওই যে আরিয়ান সোনাকে আবার দিনের শেষে সন্ধ্যাবেলায় ওর বাবা আর আমি মিলে অনেকটাই সময় দিতে পারি। তার জন্য এই যে বিকেল বিকেল রুটিটা করে নিলাম। আর তরকারিটা না ওই যে সকালেই করে রেখেছি, ছোলা ঘুগনি করেছি, সকালে করে রেখেছি। রুটি করলে গ্যাসটা প্রচণ্ডই নোংরা হয়, সেক্ষেত্রে ওই যে ভীষণই খারাপ লাগে দেখতে, ওই যে ময়দার গুঁড়োগুলো পড়ে থাকে। তার জন্য এই যে গ্যাসটা এখন সুন্দর করে মুছে নিলাম।
প্রতিদিনের মতো আজ তোমাদের এই কথাটি বলবো। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। একলা সংসারে এত ছোট্ট একটা বাচ্চাকে একা হাতে সামলে সবসময় চেষ্টা করি এই যে নিজের ছোট্ট সংসারটাকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার। বিছানাটার এখন সবসময় সাজিয়ে রাখতে পারি না, ওই যে আরিয়ান এখন একা একা খাটে ওঠা শিখেছে, সব এলোমেলো করে দেয়। আসলে আরিয়ান হয়তো এখন বোঝে না তাই এলোমেলো করে, বড় হলে হয়তো এলোমেলো করবে না। ছোট বাচ্চা তো, তাই ওর খেলাতেও আর বাধা দিই না। বিছানাটা তো গুছিয়ে নিয়েছি আর সন্ধ্যাও লেগে গিয়েছে, তার জন্য এই যে ঘরে বাইরে সব লাইটগুলো জ্বেলে দিচ্ছি। সন্ধ্যাবেলায় দেখো আকাশটা নীল হয়ে গিয়েছে, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আজকে আর আরিয়ানকে নিয়ে বাইরে যায়নি, আর আরিয়ান এদিকে একটু ছটফটও করছিল বটে। আর এদিকে এই যে আরিয়ানের জামা কাপড়গুলো মেলে দিয়েছি। বাইরে ওয়েদারটা যেহেতু প্রচণ্ডই খারাপ, সেক্ষেত্রে ওই যে জামা কাপড়গুলো আবার ঘরেই মেলতে হচ্ছে। যদিও আরিয়ানের ছোট ছোট জামাগুলো আমি আর বাইরে মেলি না, ওই যে ঘরের ভিতরেই মেলে দিই। আর এই যে আমার একরত্তি ছেলে যে এই টুলটা নিয়ে সারা বাড়ি, বলতে গেলে ওই যে আমার একটাই তো ছোট ঘর, সারা ঘরটার এক প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ায়। কি যে মজা পায় এই টুলটা টেনে কি জানি। আর এদিকে দেখো আমার আরিয়ান সোনা কদিন ধরে দেখছি খাটের উপরে একা একাই উঠছে। আর এই যে বিছানাটা এক্ষুনি গোছালাম, দেখছো আবার এলোমেলো করে দিয়েছে। আর খাটে উঠে সে কি কতই না খুশি। আসলে একা একা উঠতে পেরেছে তো, সেই জন্যই এতটা খুশি। সন্ধ্যা লেগে গিয়েছে, ওদিকে ওই যে ঘরের কাজকর্ম সেরে এখন এই যে সন্ধ্যাটাও জ্বেলে নিচ্ছি। আর আরিয়ানের বাবাও ওদিকে অফিস থেকে এসে ফ্রেশ হতে গিয়েছে। তো চলো তবে এই সন্ধ্যা দিতে দিতেই আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে টাটা।